বাইরে গরম কেমন? কই গরম? গরম নাই মানে এত সুন্দর ঘরে একটা ফ্যান লাগিয়েছো যে সকালে ঘুম থেকে উঠতেই পারছো না নাকি? সেটা ব্যাপার নয়। তা কোন ব্যাপারটা তোমার? কি এনেছো? কি এনেছো ব্যাগে? কি কাঁচা? ও মাই গড, আমি তো ডাল করেছিলাম, একটু ডাল করলেও তো হতো, টক ডাল। ও মাই গড, কাঁচা তো। আমি এখন আম শক্ত বানাবো। এটা আবার আম শক্ত কী করে বানাই? কাঁচার পাট আবার পটপট করো কেন? চাট, এগুলো আমি খাবো? এগুলো আমি না, ফাটাটা ডালে একটু ফোড়ন দিয়ে দিই নাকি? না না, অত হবে না? হবে না। এখন ডালে একটুখানি দিয়ে দিই, হবে না? তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি এখন বেগুনি ভাজবো, ঠিক আছে? দিয়ে তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো রয়েছি, দেখতেই পাচ্ছ। স্নান করে মানে চিরুনিও করিনি চুলে, ঠিক আছে? আর এদিকে এই যে তোমাদের দাদাভাই লুকিয়ে ঝুঁকিয়ে বেশি বদমাইশি করছে। তো আসার পথে ও 3টা আম নিয়ে এসছে, একটা দেখলাম ফাটা আর 2টো হচ্ছে ভালো। তো কাঁচা আম, এবারে একটু আগে যদি হতো তাহলে আমি ডালটার সঙ্গে একটু আমটা দিয়ে দিতাম, তাহলে টক ডাল হয়ে যেত, খেতে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, যার জন্য বাইরে আমি বেরোইনি। আর ওইদিকে রাত্রেবেলায় ফ্যানটা ঠিক করেছে, তো ফ্যানের ইসে মানে ঘুমিয়েও সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না, যে কাজে বেরোবে এটাই মাথা থেকে বেরিয়ে গেছে। তাই সকালে বলছে যে ওরে বাবা কি হাওয়া, কি হাওয়া, মানে কি বলবো। কারেন্ট চলে গেলেও বুঝতে পারি না যে কারেন্ট চলে গেছে। তো সেই হিসাবে বেশ ভালোই হয়েছে। তো চলো সারাদিন কি করছি না করছি এখন থেকে ভিডিও শেয়ার করবো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। তো এদিকে এই যে খাবার নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এই যে ফ্রিজ থেকে রেখেছিলাম, সে ফ্রিজ থেকে নিয়ে এসেছে। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একটু পরে। আর এখানে রয়েছে সমস্ত খাবার দাবার, এই যে প্যাকেটে রেখে দিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে এইখানটাতে রয়েছে হচ্ছে এই দেখো এটা দুটো লোকের বেগুন ভাজা, আর এখানে আলু ভিন্ডি ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে পটল বাটা। তো পটল বাটাটা আজকে অন্যরকম করেছি, তাই সেন্টটা দারুণ দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ডাল। ডালটাকে দেবে, ডালটা তুমি ডাল দাও না, আমি ঠিক খেয়ে নেবো, ঠিক খেয়ে নেবো। কি অত্যাচার! হ্যাঁ, ঠিক মতো খেতেও দেয় না তোমাকে। কত সুন্দর লাগছে বলো তো। এটা ডিজাইন করবা, বাচ্চা ছেলের মতন লাগাবা, দিয়ে পিচিক করে এক জায়গায় ডাল দিয়ে দিবা। হ্যাঁ, গরম লাগছে না তোমার? গরম লাগলো, ফ্যান তো আর এদিকে আসবে না। তো এদিকে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো খেয়ে নিই, কী কী আছে তো দেখিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে সব ভেবেছিলাম ভিডিও করবো, সেটা আর হলো না, করতে চাইলো না, বেকার বলে লাভ নেই। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর এই বেগনি ভাজতে গিয়ে অবস্থা খুব খারাপ, বেগনির আর বেগনি নাই, বেগনির বাবা হয়ে গেছে। কারণ ওই ইয়েটা বেসনটা ধরছে না বেগুনের গায়ে, মানে বেগুনের গায়ে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি, কী করবো না করবো দেখি। আর বাটা খেয়ে বলবে তোমাদের দাদাভাই যে কেমন হয়েছে। নতুন স্টাইলের বাটা, মানে আজকে রসুনটা কাঁচা, বন্ধ করে বন্ধুরা বাদাম বাটা টাইপের মতো না? বাহ বাহ, বাদাম বাটা, হ্যাঁ একদম ভালো হয় নাই? এদিকে বাইরে হচ্ছে সন্ধ্যা এখনো লাগেনি, কিন্তু লাগো লাগো অবস্থা। তো আমি সন্ধ্যা দেব, দেখো। আর এই ঘরে গেলাম, তাই একটুখানি খাওয়া দিচ্ছে, ঠিক আছে? না হলে তো হাওয়ার বংশই পাওয়া যাচ্ছিল না। তো এইদিকে তোমাদের দাদা ভাই আকাম করছে, এই দেখো আম কাটছে, মানে আম ছিলছে, কাটেনি এখনো। তো এটা তো পাকা আমি গো, কালার তো ওটাই। একটু কেটে দিবা তো, টক না মিষ্টি সেটা একটু দেখবো। আমার 14 গোষ্ঠী জায়গা নাই, যা আম। ও আমের নাকি আম শক্ত করবে, তো কেমন আম শক্ত করবে আমি জানি না, ঠিক আছে? আর এই দিকে আমি একটা জিনিস রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখানো যাবে না, একটু পরে দেখাবো। আগে এনার আকামগুলো একটু দেখে নিই।
টাইম 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 কি করবা ওই ফাঁকা ফাঁকা জিরি জিরি জায়গা দিয়ে? না খোসাগুলো তুলে দিও আগে। খাবা? না না, ওই যে খোসাগুলো তোলার জায়গা রয়েছিল। তো এখন আমশক্ত বানাবে, দেখি এখন আমশক্ত কি করে বানাই সেটা হচ্ছে দেখার বিষয়। কত বড় আম, মাই গড! শালা আঠি হয়নি। কোথায় আটি হয়নি? আঠিটা চিকুন তাই। একটু তো খেয়ে দেখি, একটুখানি দাও, সামান্য একটু, আর বেশি অতক্ষণ খাবে না, একটুখানি দাও। দাও। আছে কাঁচ মিষ্টি। শালা ফড়িলি আমরে গাল দিচ্ছ কেন? তো এইভাবে এখন কুচি কুচি করে কাটবে, দিয়ে মনে হয় সেদ্ধ করবা নাকি? রেসিপি দেখাবা না কি দেখাবা? তো তুমি জানো। ইয়ে আমি বানাচ্ছি, হুম। দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ভাল লাগলে পরে বানাবা, আচ্ছা না লাগলে বানাবা না। আচ্ছা। কাজ করে এইভাবে পা ছড়িয়ে দিয়ে, বুঝেছ? ওরে বাপরে, বললাম বলে মানে রাগ হয়ে গেলো, যার জন্য আসন করে বসে গেল। আজকে ভাবলাম মেলা নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, আমি এইটা ঠিক কথা, আমি মেলায় যাব সেটাই ভেবেছিলাম। কি করবো বলো, তোমার ব্যাড লাক, সন্ধ্যা প্রদীপ দিবা না। দেবো, এখনই দিয়ে দেবো। তাড়াতাড়ি গিয়ে রেডি হও। আচ্ছা, রেডি হয়ে তাড়াতাড়ি চলো, তাহলে এখানে যাবো। কি তোমাদের দাদা ভাইয়ের কাজ কত দূর এগোলো? কত দূর এগালা? হালকা গেছি, এটাতে সিদ্ধ হতে টাইম লাগছে, তাই নাহলে তো কাজ হয়ে গেছিল। তাই লাস্টে হাত দিয়ে ঘুরতে হবে না তো? কি ঘুরতে হতো, ঘুরতে যদি হয় তো হবে, সেটা কোনো ব্যাপার নাই, সেটাও করা যেতে পারে। আর ওইদিকে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমি ছেলে না, তুমি ভালো কি হয়েছে? হাল ছাড়নেওয়ালা ছেলে আমি, সিদ্ধ তো আমি করবোই। তাতে গ্যাস ফুরিয়ে যাক, নতুন করে গ্যাস লাগাতে হোক একটা। হ্যাঁ, লাস্ট যতক্ষণ না দেবো ততক্ষণ ছাড়ছি। দেখো, দরকাচাই থাকবে। হাঁটো দেখ, আমরা হাঁটো, পিঠে পিঠে ছেড়ে দেবো। জিনিস বানাচ্ছি খালি তরকারি থাকবে, এই থাকবে ওই থাকবে, করার সময় খালি জল দিয়েই যাও। এই ভাবতে হবে না। ভাত আমি প্রসাদটা তুলি, দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ভাত মেখে দিচ্ছি। তুমি আমি খাবো, আমার পেট লোড হয়ে আছে। আর কি খাবার লোড হয়ে যাবে। কি করছো তুমি? বললো না পুরোপুরি, এখন মিক্সিতে দিয়ে ঘুটে দেবো। ই মা, কি অবস্থা করেছে রে! ঘরের দরজার সামনে বসে গেছে রে মানুষটা। এক রান্না করতে গিয়ে ঘেমে টেমে একাকার অবস্থা, মুখের দেখো আর এই দিকে দেখো। कुछ पाने के लिए, कुछ खाना पड़ता है, अच्छे खाने के लिए कुछ बिगड़ना पड़ता है। टाइम देना पड़ता है। আমি দেবো পাদ, তুমি টাইম দাও আর আমি পাদ দিই, দিয়ে মিলে ঝুলে এটা একবারে যার যার যেটা কর্ম সেটা সে করবে। সেটাই। তা একটু ঠান্ডা করে নাও, তারপরে মিক্সিতে দাও। দেখো সব কিছু নিয়ে বসে গেছে। এত গরম মিক্সিতে দিলে আমার মিক্সির ওইটা পুড়িয়ে যাবে, মিক্সি গরম হয়ে যাবে। ফ্যানের হাওয়াতে নাও না, একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। গরম নাই। ও মাই গড, তোমার কি কাজ কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে কম বেশি। দেখি তো কেমন করেছো তুমি রান্না। এখনো আর একটু হবে তো মনে হচ্ছে, বাবা আর একটু আঠা আঠা লাগবে, তাহলেই তো আমশক্ত হবে। তো তুমি তো একটু কালার দিয়েছিলা, কিন্তু কালারটা হয়নি কেন? এদিকে থালা রেডি করে নিয়েছি, দেখো তেল দিয়ে এর উপরেও ঢালবে। ওগুলো একটু দিয়েই দিলাম। কি কালার? ও আচ্ছা, তুমি ফুড কালার ইউজ করছো? তো কি ইয়ে দেখো, কাঁচা আমের
আম শক্ত কে কে খেয়েছো অবশ্যই বলো। কিন্তু লাল হয়ে গেল। খেতে কেমন হবে জানি না, ঠিক আছে। আম শক্তর কালারগুলো এমনিও কালা কুচকুচেই হয়, কিন্তু আমারটা কালো কুচকুচে হবে না। লাল হবে, লাল রোদে দিলেই কালা হয়ে যাবে, চিন্তা করো না। রোদে দিব না তো। তো আরেকটু হবে, তারপরে আম শক্ত রেডি হয়ে যাবে। তুমি কি দিয়েছো আম শক্ততে একটু বলে দাও দেখি। আমি তো দিয়েছি আম, জল, চিনি। আমটাকে সেদ্ধ করার জন্য জল দিয়েছে, লবণ। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ ভালোভাবে হয়নি বলে মিক্সিতে পেস্ট করেছে, প্রেসার কুকার লাগে। দিয়ে তারপরে হচ্ছে এই যে চিনি দিয়ে একটু হালকা লবণ না দিলে তো স্বাদ আসে না, তাই একটু লবণ দিয়ে এখন দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এটা আরেকটু ঘন হলে পরেই নামিয়ে দেবে, তাহলেই রেডি আম শক্ত। কিন্তু এটাকে ফ্যানের হাওয়ার তলে নিচে রাখতে হবে, তারপরে যদি পারা যায় 1-2 রোদ লাগিয়েও দিতে হবে, চিন্তা নেই। তারপর পিস 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 করে খেয়ে নিতে হবে। খেয়ে নিতে হবে। ঠিকই আছে। একটা আমি 500 গ্রাম, এখনো 2টো আম রয়েছে। এটা যদি ভালো লাগে অবশ্যই আবারও তোমাদের দাদাভাই তৈরি করবে। পারবো না, আমি আচ্ছা আর পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওটা হয়ে যাক, তারপরে এটাই যখন ঢালবে তখন দেখাবো তোমাদেরকে। এইদিকে হয়ে গেছে, আর এই যে নামাচ্ছে দেখো। তো এই যে রেডি, এখন ফ্যানের নিচে একটু দেব। ও আম শক্ত ম্যান আজকে নিজের হাতে আম শক্ত তৈরি করেছে, দেখো কালারটাও সেই দেখতে লাগছে। বিছানার উপর রেখেছে, তোমরা আবার কেউ কিছু কমেন্ট করে বলো না, ঠিক আছে। তো ফ্যানের হাওয়া লাগছে এইখানটাতে, তার জন্য রাখা হয়েছে, কারণ আমাদের পুচকি ফ্যান এইখানটাতে রয়েছে। আমরা এখন এই ফ্যানেই হাওয়া খাচ্ছি নাকি, রাত্রেবেলায় এই ফ্যানেই শীত লাগিয়ে দিয়েছে। ও আম শক্ত দেখেই যাচ্ছে। আর কিছুক্ষণ পর জমে যাবে। হ্যাঁ জমে ক্ষীর হয়ে যাবে একবারে। তারপর হাতে করে তুলবে এরকম করে। বাপ, আম শক্ত মনে হচ্ছে এখনই গিলে খেয়ে নেবে, দেখো। সিরিয়াস জমে যাবে। ভালো কথা। আই এম নট ফর ইয়ার কি। তো দেখা যাক কতটা কি হচ্ছে, তারপরে তোমাদেরকে আপডেট দেবো। আমরা এইমাত্র লাইভ শেষ করলাম, এখন বাজতে হচ্ছে কটা, 10:30, মানে 10:30। ওইদিকে আম শক্ত শুকাচ্ছে, তাও আবার ফ্যানের হাওয়ায়, ওই দেখো। আর এদিকে তোমাদের দাদাভাই এখন মোবাইল খোঁচাচ্ছে, একটু ট্যাগ লিখতে হবে, ওই সে লাইভের ট্যাগটা। আর এখন যাব হচ্ছে খাবার দাবার বাড়তে। রাত্রে কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো এখন একটুখানি দেখিয়ে দিই, তার সাথে আমরা খেতেও বসবো। আমটা কেটে নিলাম, তুমি তো বললে কাটতে, কারণ হচ্ছে আম না কেটে ওই খাবার দাবার খেতে বসবো যখন, তখন মনে হবে যে না আবার আমটা কাটতে গিয়ে আমার একটু অসুবিধা হবে, তার জন্য যাক তোমার কথা মতো কেটেই দিলাম। এখন খাবারটা বেড়ে নেবো, দিয়ে খাবার বেড়ে খেতে বসবো। কালো কালো প্লেটে খাই, সব থালা বাসনগুলো নোংরা হয়ে আছে, ওই জন্য। तुमको पाया है तुझे से खोया हूँ कहना भी तो कहो। শুধুমাত্র চিকেন আর ভাত নিলাম, ঠিক আছে। তো এটা দিয়ে এখনকার মতো রাত্রেকার খাওয়া দাওয়া সেরে নিলাম, একটুখানি চিকেন রেখে দিলাম সকালের জন্য। তো সকালে ভালো থাকলে অবশ্যই খাওয়া হবে, আর কটা ভাতও রয়েছে, যদি ভাতটা ভালো থাকে তাহলে তোমাদের দাদাভাইয়ের সকালবেলার খাবার হয়ে যাবে। দুজনে মিলে একটু একটু খেয়ে তারপরে বেরোতে পারবো, সেরকমই। ওই সকালবেলা না খেয়ে বেরোলে কোথাও কি বলতো, কোথাও বেরোলে খেয়ে বেরোতে হয় একটু আধটু, না হলে সেখানে গিয়ে আদৌ খাবার পাবো কি পাবো না, আমাদের কপালে লেখা আছে কি না সেটা বলা মুশকিল। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই দুজনে মিলে, আর একটু মোবাইল দেখবো। কেমন আছে? মোটামুটি ঠিকঠাকই আছে, চলার মতো। পারবা না, আর একবারে ভালোও বলতে পারবা না। হ্যাঁ না খাওয়াটা ভালো, খেয়ে যায় ভালো, সেটা আর কি করবা বলো, সেটাই।
চলো ও মেখে খেতে শুরু করেছে, আমিও খেয়ে নিই। এই যে আম নিয়ে বসে গেছি, আর এদিকে খাওয়া শুরু করেছে। তো চিকেনটা দিয়ে বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে। এখন মোবাইল দেখছে, এখন আম খাবে, মানে আম খাবে বলতে আম খাওয়া শুরু করেছে। এখন আম খাবো। এখন প্রায় রাত হচ্ছে 10:58 বাজছে, 2 মিনিট বাকি আছে 11টা বাজতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এদিকে রাখতে হবে, এই যে এটা গতিবিধিটা করতে হবে, একে ডেকে রাখতে হবে, নাহলে পোকা পড়বে। তো যাই হোক, কিছু দিয়ে ঢাকবো না। এখন ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।